আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? রমজান আশা করি সবার খুব সুন্দর কাটছে। তবে এর মধ্যে আমরা একটা ইস্যুতে পড়ে গেছি, সেটা হলো টাইম মেইনটেনিং নিয়ে। এটা আপনারা যেই আমার ভিডিও দেখছেন, বাংলাদেশ বা মিশর সবার জন্যই। আমি প্রায় সব স্টুডেন্টকে পার্সোনালি নক করে কথা বলছি এবং মানে ম্যাক্সিমামের তরফ থেকে এরকম এক একটা মানে রিজন থাকতেছে, ভাই আজকে ক্লাসের জন্য করতে পারতেছি না, নেক্সট দিনে এর জন্য পারবো না। তো এরকম অনেক অনেক ইস্যু দেখতেছি আর কি। সব কিছু দেখার পরে যেটা মনে হলো যে কি এভাবে তো লাইভ ক্লাসে আপাতত যাওয়া সম্ভব হচ্ছে না। তো তাহলে আমরা রেকর্ডেডের দিকে যাই। আজকে থেকে আমি কিছু রেকর্ডেড সেশন নেওয়া শুরু করব। এটা শুধুমাত্র রমজান মাসের জন্য। রোজা শেষ হয়ে যাবে, তারপর আবার আমরা লাইভ ক্লাসে ফেরত আসবো। এখন রমজান মাসের ব্যাপারটা হলো এরকম, টাইম মেনটেন্স আসলে একটু কঠিন। দেখা যায় সাহারিতে উঠতেছি, খাওয়া দাওয়ার পরে ফজরের নামাজ পড়ে আহ, 1 ঘন্টাও জেগে থাকা কষ্টকর হয়ে যায়। তারপরে তো ঘুমাইতেছি সবাই, দেখা যায় উঠতে উঠতে তারপরে 9টা 10টা। আবার যারা রাত জাগি তারা তো একদম জোহরের আগে আগে উঠতেছি। আবার বিকালের দিকে এসে এনার্জি থাকে না, দুপুরের পরে এনার্জি ফল করা শুরু করে সবারই। এটা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। দুপুরের পরে আর এনার্জি কুলায় না। তারপরে তো ইফতার করার পরে তো শক্তি একদমই শেষ। ইফতার, তারপরে তারাবি তারাবি পরে এসে তারপরে আবার কাজের একটা ওরকম এনার্জি থাকে না। আবার আমার এখানে তারাবি শেষ, তার মানে আপনাদের ওখানে ইফতার শুরু, এটাও একটা ইস্যু। তারপরে আপনাদের তারাবি আছে। তো সব মিলায় একটা কেমন জানি হজবরল অবস্থা দাঁড়ায় গেছে সবকিছুর। ইন টোটাল যা বুঝলাম আর কি, এভাবে লাইভে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু বসে রাখাও তো যাবে না। হ্যাঁ, আপনাদের মধ্যে কিছু পোলাপাইন খুব অ্যাক্টিভ আছে, তারা কিন্তু বসে নেই। আমি ওই যে আপনাদের কিছু ক্লাস করতে বলছিলাম, W3 স্কুল, তারপরে হলো ইউটিউব থেকে কিছু ক্লাস দেখা, W3 স্কুলে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করে ওখান থেকে কোর্সটা কমপ্লিট করতে বলছিলাম। তো যারা করতেছে তারা কিন্তু ভালো আগাইতেছে, তাদের প্রোগ্রেস এরকম ভাই 50% বা 60% শেষ হয়ে গেছে আমার, আমি মোটামুটি করতে পারতেছি। ওগুলো কিন্তু এখন এরকম হয়ে গেছে, আপনারা বেসিকগুলো পারেন তো ওই কোর্সের মধ্যে গিয়ে বাকিগুলো অনায়াসেই করতে পারবেন যদি ট্রাই করে থাকেন। যাই হোক, যারা এখনো শুরু করেননি তাদের কাছে রিকোয়েস্ট, রমজান মাসের এই টাইমটাকে কাজে লাগান। হয় আপনি সকালে ঘুমাইতেছেন না রাতে ঘুমাইতেছেন, এক টাইম তো জাগতেছেন, যে টাইমটাতে জাগতেছেন ওই টাইমটাতে প্র্যাকটিসের উপর কাজে লাগান। কারণ দেখেন, আপনার যদি স্কিল থাকে, কাজ পাওয়া খুব একটা অসম্ভব ব্যাপার না। আর এমন না যে কি আপনাদের কোর্স থেকে কাজ পাইতেছে না। আমি কিন্তু কোর্সের শুরুতেই বলছি, যার স্কিল শার্প হয়ে যাবে, যে কাজ করতে পারবে, কোর্স চলাকালীন সময়ই তাকে কাজ দিয়ে দিব। এবং আপনাদের থেকে কিন্তু ভাইরা কাজ করতেছে। গতদিনে আপনাদের একজন ভাইরে, আমার ইউকের এক ক্লায়েন্ট আছে, তারে ধরাই দিলাম, সে তার সঙ্গে কাজ করা শুরু করলো। দ্যাটস গ্রেট, কাজ শুরু হয়ে গেছে। তো দেখা যাবে এভাবে কাজ করতে গেলে মানে স্কিলটা দরকার, স্কিল ছাড়া তো কাজে যেতে পারবেন না। আমি আপনাকে যত পড়াই, ইউটিউবে যতই ক্লাস থাক, W3 স্কুলে যত ভালো ভালো ডকুমেন্টেশন থাক, এগুলো যদি আপনি না পড়েন, আপনি যদি আপনার স্কিলকে শার্প না করেন, কেউ আপনার জব এনে দিতে পারবে না। তো ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হলো নিজের নিজের সঙ্গে একটা যুদ্ধ, যে কি আমাকে এটা শিখতে হবে। শেখা শেষ করেন, তারপরে কাজ পাই নাই এটা আপনি নিজেও তখন গিয়ে স্বীকার করবেন যে কি আরে ভাই, কাজ করে কাজ কুল পাইতেছি না, কি কোনটা করবো আর কোনটারে ছাড়বো, এরকম সিচুয়েশন দাঁড়াবে ইনশাল্লাহ। কিন্তু তার আগে আপনার স্কিল দরকার, এই স্কিল ছাড়া তো আর কাজ আসবে না। যারা অ্যাক্টিভ তারা কিন্তু প্র্যাকটিসের মধ্যে আছে, যারা আরেকটু বেশি অ্যাক্টিভ তারা অলরেডি কাজ শুরু করে দিছে, ইনকামও শুরু হয়ে গেছে তাদের, মোটামুটি দেখা যায় কোর্স ফিও উঠে গেছে তাদের। আর যারা টোটালি ছেড়ে দিচ্ছেন, আরে আরাফাত ভাই না আছে, ওই ক্লাসে বসবো দেখবো ব্যাস একদম আমার ইনকাম শুরু হয়ে যাবে, নেভার, ইটস নট পসিবল অ্যাট অল। আপনি কখনোই আমার উপর ছেড়ে দিয়ে ইনকাম করতে পারবেন না। আমি কেউ না ভাই, আমি আপনারা জাস্ট একটা রাস্তা দেখাই দিতেছি, জিনিসগুলো ইজি করে বুঝাই দিতেছি। শেখার, প্র্যাকটিস করার ইন টোটাল বিষয়টা আপনার উপর, আপনি কিভাবে পড়বেন, আপনি কিভাবে শিখবেন, আপনার স্কিল আপনি কতটা ডেভেলপ করছেন। তো সব কিছু মিলায় আপনার কাজ কেমন পাবেন, কেমন ইনকাম করবেন, সব কিছু তার উপর ডিপেন্ড করবে। আমরা তো ভাই সবাই মোটামুটি নিজের ভালো বুঝি, তাই না? এমন তো না আমরা অবুঝ। এবং আমাদের ম্যাক্সিমাম সবারই বিয়ের বয়স হয়ে গেছে। আজকে বিয়ে শাদী যদি করতে চান, আপনার একটা ইনকাম দরকার, এছাড়া তো আগাইতে পারবেন না, মার্কেটে কম্পিটিশন বেশি, তাই না?
তো যাই হোক, আশা করি আপনারা ইনশাআল্লাহ আজকে থেকে আগে কি হয়েছে আবার নিজের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন। ভাই আমার কাছে কোর্সটা মূল লক্ষ্য না, আমার কাছে মূল লক্ষ্য হলো কাজ ধরায় দেয়া। কোর্সটা হলো তার কমপ্লিমেন্টারি, অর্থাৎ কোর্সের মধ্যে আপনাদেরকে শিখাইতেছি। তো এই শিখাটাও যদি আপনারা ভালো করে না করতে পারেন তাহলে কাজে দিবে না। যদি আপনার অবজেকশন থাকে, ভাই আপনি তো ক্লাস নিলেন না, আপনার কিন্তু পুরানা ক্লাস পেন্ডিং আছে, ক্লাস শেষ করছেন, কতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, দেন নাই, কাজই করেন নাই আপনি, তো সামনে গিয়ে আপনি কি করবেন? আপনার পিছনটাই কমপ্লিট নাই। এই যে একটা রমজান মাসের মানে আইডল পিরিয়ড যাইতেছে আর কি, একটু অলসতার মধ্যে বা আমার তরফ থেকেও টাইম হইতেছে না, এটা কাজে লাগান না, এটা দিয়ে আগের গুলো কমপ্লিট করে ফেলেন। আপনি নিজেরা প্রিপেয়ার করতে পারলেই তো এনাফ ভাই। HTML CSS হয়ে গেছে, এরপর আমরা টেলউইন্ড শিখবো, টেলউইন্ড শেখার পরে জাভা স্ক্রিপ্ট করে রিয়াক্ট কোনো মতে আমি শুরু করাই দিব। তো এইটা যখন শুরু হয়ে যাবে তখন থেকে আপনি কাজ করার জন্য পুরোপুরি রেডি। ইভেন এই মুহূর্তে যাদের HTML CSS একদম ক্লিয়ার আছে, যে বলতে পারবেন ভাই আপনাকে আমি একটা প্রফেশনাল কাজ রেডি করে দিতে পারবো, তার জন্য আমার হাতে কাজ আছে এই মুহূর্তে, এবং ভালো মতো পেমেন্ট আছে ওই কাজগুলোর জন্য। জাস্ট এমনি না যে কি কাজ করলাম আর চলে গেলাম, নো, একদম ভালো রকম একটা পেমেন্ট পাবেন পার পেজের জন্য। কিন্তু আপনি ওইভাবে নিজেকে প্রফেশনালি রেডি করতে পারতেছেন না। আমার ইদানিং এমন অবস্থা যাইতেছে, হাতে এতগুলা কাজ পড়ে আছে কিন্তু কাজ করার লোক নেই, ইভেন আমি রিজেক্ট করা লাগতেছে কাজগুলো। তো একটু যত দ্রুত আপনি সাইকেলের প্যাডেল চালাইতে পারবেন তত সামনে আগাইতে পারবেন। দুনিয়ার কোনো কোর্স নাই যেটা আপনারা ধরে ধরে শিখাই দিবে সব। একটা কোর্স আপনাকে গাইড করবে, আপনাকে এর পাশাপাশি আরো অনেক কিছু শিখতে হবে। ওকে, যাই হোক, অনেক জ্ঞান দিলাম, এখন আমরা আমাদের কাজের মধ্যে আসি। আমরা আজকে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা শিখব। আচ্ছা, প্রফেশনাল ওয়েবসাইট বানাইতে গেলে তো একটা ওয়েবসাইটে আমাদের ধরে নিতে হবে যে কি এই ওয়েবসাইটটার মতন করে আমরা বানাবো। এই জন্য আমার মাথায় এখন যেটা চলতেছে যে কি আমরা ইউটিউবকে রেপ্লিকেট করব, অর্থাৎ ইউটিউবে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে আমরা নিজেরা বানাবো। তো চলেন শুরু করা যাক। ফার্স্ট আমরা ইউটিউবের ওয়েবসাইটটা দেখি, ওটাকে একটু কাটাছেড়া করব। আমি ক্রোমে গেলাম, এখান থেকে আমি আমার ইউটিউবে যাই। ওকে, ইউটিউব অন হয়ে গেছে। আচ্ছা, ইউটিউবের মধ্যে এই যে এখানে এরকম অনেক কিছু আসছে। এখানে হলো আপনার এই যে আমার ফেভারিট একজন বক্তা যাকে বলবেন আর কি, মুফতি তারিক মাকসুদ সাহেব, উনিও আছেন। যাই হোক, দেখেন এখানে কি আছে, একটা ছবি আছে, ছবির নিচে কিছু লেখা আছে, একটা টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে কিছু একটা লেখা। তো এই যে এভাবে এগুলা লেখা আছে, কতগুলো বক্স আছে, আবার এখানে শর্টস দিয়ে এভাবে এরকম রেডি করা আছে। তাহলে নিচের দিকে গেলে তো আসতেই থাকবে। আমরা জাস্ট এই যে এই ইন্টারফেসটা যেটা দেখা যাইতেছে এইটাকে বানাবো। এখন এটাকে বানানোর জন্য উপরে দেখেন একটা ন্যাপ বার আছে, ফার্স্ট ন্যাপ বার। তারপরে মূল সেকশনের মধ্যে ভিতরের দিকে একটা ছোট্ট আরেকটা ন্যাপ বার আছে। বাম সাইড দিয়ে আরেকটা নেভিগেশন বার আছে। এই নেভিগেশন বারটাকে আমরা গোটাটাই বানাবো। যাই হোক, এটা এরকম আছে। তারপরে মাঝখানে ডিসপ্লেটা আছে। তো আজকে আমরা ইনশাআল্লাহ এইটা বানানো শুরু করব। আগে দেখি ইউটিউবের লোগোটা ওপেন করা যায় কিনা। ওকে, ইউটিউব লোগো আমরাও ওয়েবসাইট থেকে নিয়ে নিব। তো শুরু করি। আমি তাহলে প্রথমে মাই কম্পিউটারে গেলাম। দেখেন স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করেন আমি কি করতেছি। এখান থেকে আমি সি ড্রাইভে গেলাম। সি ড্রাইভ থেকে আমাদের এই যে ওয়েবের মধ্যে আজকের ক্লাস হলো আমরা ইউটিউবকে রেপ্লিকেট করব। অতএব আচ্ছা, এখন এই ফোল্ডারের নাম কেমন করে বানায় এটা আপনাদেরকে শিখাই, যেন গিটহাব পর্যন্ত আপলোড করতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো আমরা লিখবো প্রথমে YOUTUBE, ইউটিউব, পুরোটাই ছোট হাতের ওয়ার্ডে লিখবেন, পুরোটাই ইউটিউব। ভাই প্রত্যেকটা কথা ইঞ্চি ইঞ্চি মনোযোগ দিয়ে শোনেন, আমি কি বলছি। ফোল্ডারের নাম ছোট হাতের, এই নিয়ে কেউ আর নেক্সট ডেটে আমার কোনো কোয়েশ্চেন করতে পারবেন না, কেন ছোট হাতের দিলাম, কেন কাজ করতেছে না। ছোট হাতের না দিলে প্রপারলি কাজ করবে না, এই জন্য ফোল্ডারের নাম ছোট হাতের দিব, ইউটিউব, এন্টার, ফোল্ডার রেডি। এখন আমার কাজ কি, এটাকে আমার ওই যে কোড দিয়ে অন করা, মানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। এখান থেকে দুইটা অপশন আছে, হয় আপনি ভিজুয়াল স্টুডিও কোডে যান, কোডে গিয়ে এই ফোল্ডারটাকে ওপেন করেন, অথবা এই ফোল্ডারটা থেকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেন। তো আমি আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও থেকেই শিখাই। এই যে ভিজুয়াল স্টুডিও আছে আমার এখানে, ক্লিক করলাম, নিউ উইন্ডো ওপেন করলাম, এই যে নিউ উইন্ডো ওপেন হয়ে গেল। এখান থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা কোথায় রাখছি, আমাদের
এই যে সি ড্রাইভের মধ্যে ওয়েবের মধ্যে এই যে ইউটিউব দিয়ে ফোল্ডারটাকে ওপেন করলাম। এরপর এখানে একটা পারমিশন দিতে হয়, পারমিশনটা এখনই আসবে, আসবে কিনা জানি না, আসার তো কথা। আচ্ছা যাই হোক, আসবে। তো ওয়েলকামটা আমি কেটে দিলাম। এখান থেকে আমি নতুন একটা ফাইল ওপেন করব। ফাইলের নাম হবে index.js। অন করব, ও সরি, index.js কেন, আমরা তো index.html করব। সরি ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। তারপরে হলো index.html অন করলাম। এখানে হলো শিফট চেপে ধরে এই এক্সক্লামেশন এন্টার, পুরোপুরি কোড রেডি। এই যে উপরে একটা জিনিস দেখেন, মেটা এইচএস UTF-8, মানে এটা একটা ক্যারেক্টার সেট হলো UTF-8 ইউজ করতেছি আমরা। আবার মেটা এটা হলো ভিউ পোর্টের হোয়াইট হলো ডিভাইসের হোয়াইট, অর্থাৎ আমাদের ডিভাইস কম্পিউটার ল্যাপটপ মোবাইল যেটা স্ক্রিনের হোয়াইট থাকবে সেই হোয়াইটটা নিয়ে ইউজ করবে সে। টাইটেল কি দিব আমরা, টাইটেল দিব আমরা, দেখি এখানে কি টাইটেল দেওয়া আছে। এই যে উপরে দেখেন শুধুমাত্র ইউটিউব লেখা আছে, তো আমরা এখানে ইউটিউব লিখবো। ওকে, YOUTUBE ইউটিউব। ওকে, ইউটিউব লিখে ফেলছি, তারপরে সেভ। এরপরে তো বাদ বাকি জিনিস আসবে। এখন এখানে হলো আবার আমাদের একটা CSS ফাইল লাগবে, STYLE style.css হয়ে গেছে। এখন এটাকে আমাদের এই যে ইন্ডেক্সের সঙ্গে কানেক্ট করে দেয়। কমেন্ট লিখলাম, কমেন্টের মধ্যে লিখবো লিঙ্ক CSS দিয়ে আমরা হলো এখন নিচের ইয়েতে যাবো, গিয়ে লিখবো LINK লিঙ্ক CSS দিলাম, style.css লিঙ্ক হয়ে গেছে, সেভ করে দিলাম। ইটস ওকে। এবার হলো আমাদের দেখেন ইউটিউবের এখানে তো নামটা আছে, নামের সঙ্গে একটা আইকন আছে। যাই হোক, আইকন আসবে, আমরা এটাকে রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম। যাক, দেখেন ইউটিউব আসছে, কিন্তু পাশের আইকনটা, আমি অন্য একটা ওয়েবসাইটে কাজ করতেছি তো, এটা হলো আপনাদের ইজিপ্টেরই সোয়াইব ভাইয়ের ওয়েবসাইট, ওনার লোগোটা চলে আসছে, বাই ডিফল্ট চলে আসছে আমার এখানে, বাট এটা তো আর ইউটিউবের লোগো না। এবার ইউটিউবের আইকন দিতে হবে, তো এখানে আমরা লিখি youtube.com-এ আমরা যাবো না, ইউটিউব আইকন পিএনজিতে ইউটিউবের আইকনটা আমরা নিব। ইমেজে গেলাম, যাওয়ার পরে এখন ইউটিউবের আইকন হলো এই যে এইটা, এটাকে ওপেন করি, দেখি কি হয়। আসে না কেন, I need wait। আচ্ছা, ইউটিউবের কি গোল নাকি কেমন, ইউটিউবের আইকনটাই তো আমি ভুলে গেছি। আচ্ছা দেখে আসি একবার। এটা হলো চারকোনা, তার মধ্যে এটা আছে। ওকে, নো প্রবলেম। কিন্তু এটা দেখেন এখানে হলো আপনার ওই যে ইয়েটা নাই, পিএনজি ফরম্যাট না এটা, এই জন্য একটা সমস্যা অ্যারাইজ করবে এটা নিয়ে। পিএনজি ফরম্যাটে যেতে হবে আমাদেরকে, কোথায় আছে, এই যে এটা পিএনজি ফরম্যাটে আছে। তো এটার হলো লিঙ্কটাকে কপি করলাম, করে আমরা এখানে আসে এখন এখানে আইকন দিতে হবে। তো এখানে লিখলাম আইকন দিলাম। তো আইকন দিয়ে এখানে লিখতে হবে লিঙ্ক দিয়ে যে ফ্যাভি আইকন দিলাম, দিয়ে হলো এই যে এটারে মুছে দিলাম, দিয়ে Ctrl+V দিলাম, Alt+Z দিলে এটা র্যাপ আপ হয়ে যাবে, Alt+Shift+F দিলে অ্যালাইন হয়ে যাবে, তারপরে Ctrl+S সেভ। এই কি হলো, ওয়াও, আমাদের ইউটিউবের লোগো, ইউটিউবের নাম চলে আসছে। বাট এটা একটু বড় হওয়া উচিত ছিল, এই তো বড় আছে নাকি, বড় পাওয়াও কষ্টকর। এখানে একটা বড় আছে, এই যে একটা ছিল, কোথায় এটা, এটা পিকের মধ্যে আছে। আচ্ছা হোক, সমস্যা নেই, আমি ইউটিউবের আইকন পাইলে আবার ওটা সেট করে আপনাদেরকে আমি জানাবো, সমস্যা নেই, ওটাকে আমরা ইউজ করতে পারি, ইটস নট আ বিগ ডিল। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এরপর আমরা ইউটিউবে দেখি আরেকবার, ইউটিউবের ওটা চলে আসছে। এবার হলো এখানকার এই যে ন্যাব বার বানাইতে হবে, নেভিগেশন বার। ওকে, এটা কোনো ব্যাপার হলো। আচ্ছা, নেভিগেশন বারটা বানানোর ক্ষেত্রে ওই যে একটা ইস্যু আমরা ফেস করছিলাম, ডিভ কিভাবে ইউজ করব। ওকে, তো ডিভ কিভাবে ইউজ করব, দেখেন এই নেভিগেশন বারটার কয়টা সেকশন আছে। প্রথমে এটা ছোট্ট একটা সেকশন, তারপরে এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, তার মানে নেভিগেশন বারের পার্ট আছে তিনটা, একটা লেফট মিডল রাইট, অর্থাৎ ডিভ হবে ন্যাব বারের মধ্যে তিনটা। এটা লিখি এখন,
এটা তো গেল। এখন বডির মধ্যে আসি। বডির মধ্যে আসা প্রথমে আমাদের হলো হেডার। প্রথমে হেডার। হেডারের মধ্যে কি আছে? ন্যাভ বার। সো ন্যাভ, ন্যাভের মধ্যে আছে পার্ট আছে তিনটা। ওকে, তো ন্যাভের পার্ট তিনটা, তাহলে ডিভ হবে তিনটা। এই যে হ্যাশ দিয়ে 3 দিলাম, তিনটা ডিভ রেডি। এই যে এন্টার দিলাম, এন্টার এন্টার, তিনটা ডিভ রেডি। তো এখানে হলো আমাদের কমেন্ট দেই, এটা প্রথমে হলো লেফট সাইড, তাহলে দিলাম LEFT লেফট সাইড। তারপরে ডিভটা হবে ডিভ 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 ডিভ, এটা হবে মিডল সাইড, MID মিডল সেকশন। তারপরে 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 এটা হবে রাইট সেকশন, RIGHT রাইট সাইড দেই। মিডল সাইড তো হয় না, মিডল সেকশন, লেফট সাইড, রাইট সাইড, মিডল সেকশন। ওকে, তিনটা সেকশন আমাদের রেডি। এবার আমরা লেফট সাইডটা দিয়ে কাজ শুরু করি। লেফট সাইডে কি আছে? একটা এরকম হ্যামবার্গার আইকন আছে, আর একটা হলো ইউটিউবের বিডি লোগো আছে। ওকে, তো আমরা এখন ইউটিউব আইকন না, ইউটিউব লোগো, লোগো দিলাম। লোগো দিলে এই যে ইউটিউবের লোগো আসবে, বাট ইউটিউবের অরিজিনাল লোগো হলো এই যে এটা। তো এই লোগোটা আমাদেরকে ইউজ করতে হবে। বাট দেখেন সবগুলাতে একটা ইস্যু যে কি ইউটিউবের লোগোটা মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডেড, এজন্য এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম অ্যারাইজ করতেছে এটা নিয়ে। কারণ এই প্রবলেমটার সলিউশন কি? এই প্রবলেমটার সলিউশন হলো, আচ্ছা এটা তো সুন্দর আছে, এই যে এখানে আমাদের এই যে লোগোটা আইকনটা ছোট হয়ে গেছে না, এটা বড় করে দিই। এই যে এইটা এবার ঠিক আছে, এখন একটু আইকনটা বড় দেখা যাবে। এই যে আইকন এবার বড় হয়ে গেছে। যাই হোক, তো আমাদের কাছে দেখেন এই আইকনটা আছে, আর ইউটিউব লেখাটাকে নিয়ে আসতে হবে, তাই তো? তো এখানে এই যে ইউটিউব লেখা আছে, এটা নিয়ে আসতে পারলে খুবই ভালো হতো। দেখি এখানে আমরা লিখে দেখি PNG, খুঁজে পাওয়া একটু টাফ, বাট খুঁজে পাওয়া যাবে ইনশাল্লাহ, এতে কোনো প্রবলেম নেই। ওকে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না হলে এটা ইউজ করা একটু কঠিন। এটা ইউজ করা যাবে। এই যে অফ চলে আসছে। যাই হোক, এটা একটু রকম ফেরের মধ্যে আছে। এটার পিছনের দিকে আবার ওই যে টিউবটা, টিউবটা সাদা। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, সমস্যা নেই। এখন আমাদের এখানে ডিভের মধ্যে হলো দুইটা জিনিস, একটা হলো আইকন। তো আইকনটার জন্য আমরা যাব আমাদের আগের একটা কোড আছে, আমরা ওই কোডটা থেকে আমরা চেক করতে পারি। লাইক আমাদের এই কোডটা কোথায় আছে? এখানে। এখানে আমরা সেদিন লাস্ট ডে আমরা যেটা ট্রাই করছিলাম ওয়েবের মধ্যে, লাস্ট আমরা অর্গানিক ফুড, এখানে হলো আমাদের এই যে index.html, এটাকে আমরা আগে ওপেন করি, ওপেন উইথ কোডস, ভিজুয়াল স্টুডিও কোড। তো এখানে হলো আমাদের যে ফন্ট অসামের জন্য আমরা এই জিনিসটাকে ইউজ করছিলাম। তো ফন্ট অসামের এই লিঙ্কটাকে আমি নিয়ে নিলাম, Ctrl+C। এটা হলো আগের লিঙ্কগুলো কাজ করে না, এই জন্য স্পেশালি এই লিঙ্কটা নেয়া। ওকে, তো এটাকে আমি ক্লোজ করলাম, করে আমাদের এই যে ইন্ডেক্সে আসলাম, CSS এর নিচে এই যে ফন্ট অসামরে দিয়ে দিলাম। ওকে, দিয়ে Ctrl+F, এবার Ctrl+S, এখানে হয়ে গেল সেভ। ওকে, এটার মধ্যে আবার এটা কি ভেজাল হয়ে আছে? Ctrl+S, যাই হোক, একরকম রকম ফেরে রেডি। আচ্ছা, এবার হলো গিয়ে লেফট সাইডের মধ্যে আমাদের একটা প্রথমে আইকন আনতে হবে। আইকন আনার জন্য আইকনটারে হয় আপনি প্যারাগ্রাফের মধ্যে রাখতে পারেন, নাহলে ডিভের মধ্যে রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো আমার কাছে মনে হয়েছে এটাকে ডিভের মধ্যে রাখা দরকার, তো এটাকে একটা ডিভ দিলাম। ডিভ দিয়ে ডিভের মধ্যে থাকবে এখন আইকন। আইকনটাকে পাবো কোথায়? আইকন 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 আছে এখানে, ফন্ট অসাম, ফন্ট অসাম, ইটস অসাম। চলে আসলাম এখানে। এখানে এসে আমরা এখন ওই যে তিনটা ডট যে আছে ওইটাকে বলা হয় মেনু বা হ্যামবার্গার। আমরা এখানে প্রথমে সার্চ করতে পারি, এখানে আমরা লিখতে পারি MENU, মেনু। মেনু মেনু, এই যে বার্স চলে আসছে, মেনুর মধ্যে বার্স চলে আসছে। বারের মধ্যে ক্লিক করলে এই যে বারকে পেয়ে যাবেন। এটা ক্লিক করে এটাকে কপি করেন, কপি হয়ে গেছে। এবার চুপচাপ এনে ভদ্র বাচ্চার মতো পেস্ট, Ctrl+S, আশা করি কিছু একটা আসছে। এই যে কোনার মধ্যে দেখেন একদম একটা ছোট্ট 3 লাইনের ডট চলে আসে। আচ্ছা, আমার এখানে একটা জিনিস যেটা দেখাই, এটা হলো কিন্তু সেটিংস থেকে এটাকে করা আছে ডার্ক মোড। তো ডার্ক মোডের মধ্যে বানাবো না, আমরা সেটিংসটাকে চেঞ্জ করি, অ্যাপিয়ারেন্সের মধ্যে যাই। অ্যাপিয়ারেন্স কোথায়? আপনাদের
নর্মাল মোডে নিয়ে এসে আমরা ট্রাই করে দেখি আর কি, কারণ ডার্ক মোড দিয়ে তো আপনাদের কাজ নেই। অ্যাপিয়ারেন্স থেকে যে ডার্ক মোড দেওয়া আছে তো লাইট মোডে থাকবে। এই যে এবার ইউটিউব লাইট মোডে আসছে নেই। ওকে, তো ইউটিউবকে লাইট মোডে আনতে হবে। ইউটিউবের লাইট মোড কইত আছে কে জানে। এখানে 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 এই যেটা লাইট থিম। এবার ইউটিউবের লাইট থিম চলে আসছে। দেখেন এখানে হলো সাইডে এই যে বাটনটা আছে, তার পাশে ইউটিউবের লোগোটা আছে। তো এখন হলো আমাদের এখানে তো এই যে সাইড বারটা চলে আসছে। আচ্ছা, এখানে এই যে সাইড বারটা কত একটু বড় আছে না, আমরা এখানে এটাকে বড় করে দেই। এখানে বড় করার জন্য যেটা করতে পারি, স্টাইলস, এটাকে বলা হয়েছে ইনলাইন সিএসএস। আমরা ইনলাইন সিএসএস লিখতেছি। স্টাইলসের মধ্যে আমরা লিখব ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিব আমরা 25 পিক্সেল দিলাম। কন্ট্রোল এস, বড় হয়েছে, আর একটু বড় লাগবে তাই না? একটু এরোর্স অ্যান্ড ইয়ের মধ্যে দিয়ে যাইতে পারি, 35 পিক্সেল একটু বড় হবে। এবার ঠিক আছে। এবার এর পাশে থাকবে আমাদের ডিভের পাশে, সেখানে ডিভের দরকার নেই, আজাইরা হয়েছে, এই ডিভটার দরকার নেই, বাদ দিলাম। সমস্যা নেই, অল্টার কন্ট্রোল শিফট এফ চলে আসবে। এবার এখানে আমরা দিব আইএমজি, ইমেজ দিব। ইমেজের মধ্যে কে থাকবে? ওই যে ইউটিউবের লোগোটা থাকবে। তো ইউটিউবের লোগো কিন্তু আমরা এখানে একটু আগে খুঁজে পাইছিলাম, এই যে এই লোগোটা। এইটার হলো আমি কপি লিঙ্ক করলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, দেখি কি হবে। এখানে অনেক বড়, ও ইউটিউব অনেক বড় হয়ে গেছে। বাট এখানে দেখেন এ দুটো কিন্তু সমান সমান ছিল, তো এ দুটাকে এখন সমান সমান করতে হবে। করতে গেলে কি করতে হবে? ইমেজের মধ্যে হাইট ওয়াইট দিতে হবে, বিশেষ করে এটা ওয়াইট, WIDTH হোয়াইট দিলাম। হোয়াইট দিব 25 পিক্সেল, যেহেতু লেখা 25 পিক্সেল দিছি, ওটা ছোট হয়ে গেছে। আচ্ছা, তাহলে মানে এটাকে 4 গুণ করতে হবে, 3 গুণ করে আপাতত 75 পিক্স দিলাম, 75 পিক্সেল, একটু বড় হয়েছে। তার মানে এটাকে 125 দিলেও হবে। ওকে, 175-এ সমান সমানে চলে আসছে। যাই হোক, এটা দেখতে ভালো হয়েছে। আচ্ছা, বার্ডসের মধ্যে এইটা মনে হয় ভালো আছে, থিন। কারণ দেখেন ইউটিউবের মধ্যে এটা কিন্তু পাতলা। তো আমরা আমাদের এখানে একটা জিনিস আছে যে বার্ডস সলিড আছে না, এই সলিডটাকে আমি যদি করি দেই THIN, থিন, এটা পাতলা হয়ে যাবে। ও, পাতলা কাজই করে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, পাতলু কাজ করে না। আমরা একটু একটু ফ্রি ভার্সনের মধ্যে যাই, দেখি আমাদেরকে কেউ ফ্রিতে কিছু দিতে পারে কিনা। পারতেছে না, সমস্যা নেই। থিনের পরে আরেকটা অপশন আছে লাইট, LIGHT, দেখি কাজ করবে ভাই, একজন না একজন কাজ করবে। ওকে, দিলাম কন্ট্রোল ভি, লাইটস, কন্ট্রোল এস, দুটার একটাও কাজ করে না। তার মানে কন্ট্রোল জেড, আমার যেটা আগের ছিল ওটাই ভালো আছে। সুস্থ থাকো, সুন্দর থাকো। ওকে, গ্রেট, ইটস ওকে, যা আছে আছে, সুন্দর বানাইতে পারছি আমরা। এরপরে আমাদের মাঝখানে এই যে সার্চ বারটা, সার্চ, আর একটা হলো মাইকের আইকন। তো সার্চ বারটাকে আগে বানাই। এই যে মিডল সেকশনে এবার আসবো আমরা। মিডল সেকশনে এসে আমরা লিখবো সার্চ বার বানাবো। তো সার্চ বার বানানোর জন্য লাগবে আমাদের প্রথমে, আচ্ছা এখানে একটা ডিপ বানাইতে হবে। কেন বানাইতে হবে আপনাদেরকে বলি। দেখেন এই যে এখানে সার্চ বারটা আছে, পাশে আবার একটা সার্চ আইকন আছে এবং দুইটা ফ্লেক্স অবস্থায় আছে। তো এই দুইটাকে, এটা পুরো জিনিসটাকে একটা ডিপের মধ্যে, অর্থাৎ এই যে আমাদের ইনপুট সেকশন আবার সার্চিং সেকশন, দুইটাকে আমরা একটা ডিপের মধ্যে রাখবো। তো এই জন্য আবার এখানে একটা ডিপ বানাইলাম। বানায় এখানে দিলাম ইনপুট। ইনপুট দিব আমরা টেক্সট। ইনপুট দিব আমরা, সরি বাটন না, টাইপ হবে এখানে টেক্সট, TEXT, টেক্সট। সেভ করলাম। তো এখানে আমাদের একটা এই যে হাবিজাবি লিখার মতো একটা বাটন, মানে ইনপুট সেকশন হয়ে গেছে। এখনও তো কিছু করি নাই, CSS নিয়ে তো কাজ হয়নি। এবার এর পাশে আমাদের একটা আইকন আছে, এটাকে নাম দিতে হবে, এটা আইকনটা হলো সার্চ আইকন। ফন্ট অপশন থেকে আমরা নিয়ে নিতে পারি ওই যে সার্চ আইকনটা। সার্চ লিখি, SEARCH, সার্চ, সার্চ। এই যে সার্চ হলো ম্যাগনিফাইং গ্লাস, এটাকে আপাতত একটু রকম ফেরে ব্যবহার করি, কিছু করার নাই। তো এটাকে দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিলাম। আল্লাহ মালুম কি হয়েছে, ও সার্চ বাটন চলে আসছে। তো আমাদের এই যে এইটা আর এর পাশের সার্চ বাটনটা চলে আসছে। এবারে পাশে আরেকটা মাইকের বাটন আছে, তো এই মাইকের বাটনটাও আমাদেরকে লাগবে। সমস্যা নাই, আমরা মাইকের বাটনটার মধ্যে যাই। এখানে গিয়ে আমরা লিখবো মাইক, MIC।
MIC মাইক মাইক মাইক, এই যে মাইক্রোফোন চলে আসছে। যাক, একটা একটা করে খুঁজে পাইতেছি আমরা, ভালো লাগতেছে যে কি খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায়। তো এখন এই মাইকটা তো হলো এই ওভারঅল ডিভের বাইরে, তো এখানে আমি মাইকটাকে দিয়ে দিলাম, দিয়ে Ctrl+S দিলাম, দেখি। ওকে, আমাদের এই যে সার্চ আইকন, মাইক, ইউটিউব লোগো, ডান। এরপরে আমাদের তৃতীয় জিনিস, এখানে একটা বক্স আছে, তার মধ্যে লেখা আছে ক্রিয়েট, এটা প্লাস চিহ্ন আর একটা ক্রিয়েট। তো এখানে এটাকে আমরা কিভাবে বানাবো, এটা হলো লাস্টের সেকশন। তো প্লাস চিহ্ন আর ক্রিয়েটটাকে একটা ডিভের মধ্যে নিলাম, তো নিয়ে এখানে হলো প্লাস সাইন। তো এইখানে আবার এই যে ফন্ট অসামের মধ্যে গেলাম, ওটা কিন্তু টেক্সট প্লাস ছিল না, তো এই জন্য একটা প্লাস আইকন নিতে হবে। এই যে প্লাস আইকনটাকে নিলাম, তাহলে এটাকে ইচ্ছা মতো আমরা সাইজ করতে পারবো। প্রথমে দিলাম সার্চ প্লাস ইয়াটা, তারপরে লিখলাম পি দিয়ে প্যারাগ্রাফ দিয়ে লিখবো আমরা ক্রিয়েট দিয়ে সেভ করলাম। তো আমাদের এখানে কি হলো, এই যে প্লাস ক্রিয়েট মাইক হাবি যাবি সব কিছু চলে আসতেছে আর কি আস্তে আস্তে। তারপরে এখানে আছে একটা বেল আইকন, একটা বেল টিং 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 বাজবে বেল। তো এই বেল আইকনটাকে আমরা নিয়ে আসি, বেলাবোস, আমরা আপনার বেল আইকন চলে আসলো, বেল, ইটস আ বেল, রিঙ্গিং বেল। ওকে, রিঙ্গিং বেলটা কেমন, এটা হলো সলিড ফুলি কালার্ড, এটা হলো মানে ভিতরে কিছু নাই। আমাদের এই বেলটার কিন্তু ভিতরে কিছু নাই, অতএব আমাদের এই যে এই বেলটা নিতে হবে, টিং টিং বেল। বেল নিয়ে নিলাম, বেল নিয়ে এসে আমরা এখানে বেলটারে বসাবো, তবে কোথায়, ডাইভের বাইরে। অফকোর্স সেটা ডাইভের বাইরে, কারণ ক্রিয়েটের বাইরে আছে। কেন, এই ক্রিয়েটটা একটা ডাইভের মধ্যে আছে, এই যে প্লাস আর ক্রিয়েট, বেল তো বাইরে। তার পাশে একটা ইমেজ আছে, ইমেজের মধ্যে প্রোফাইল পিকচার দেখাবে, এটা হলো কোডক্রাফট, আমাদের কোম্পানি, আমাদের কোম্পানির লোগো দেখা যায় ওখানে। প্রাউড ফিল করবেন মাঝে মধ্যে যে কি ইয়েস উই আর পার্ট অফ আ কমিউনিটি। তো এখানে আমরা ইমেজ দিব, ইমেজ দেওয়ার আগে এখানে ইমেজটা কাছে দিলাম, সমস্যা নেই, এত প্রবলেম না। ইমেজ একটু গ্যাপ রাখা দরকার এদের মাঝে, বুঝছেন, কি কপি হয় চাপলাম, দেখতে সুন্দর হবে একটু, এর মাঝে কিছুটা করে গ্যাপ থাকে, কোডগুলো বুঝতে সুবিধা। এখন ইমেজের মাধ্যমে দিতে হবে আমাদের একটা প্রোফাইল পিকচার। তো যাই হোক, আমরা হলো আমাদের কোর্সড্রাফটের লোগো কই পাবো, এখানে লিখলাম coursedraft.com, লিখাও যাইতে পারি, এমনিও যাইতে পারি, চলে আসলাম, সমস্যা নাই। কোর্সড্রাফটের মধ্যে আসলে আমরা এই যে আমাদের কোর্সড্রাফটের ওয়েবসাইটে আসলাম .com-এ, এখান থেকে এই যে কোর্সড্রাফটের লোগোটারে কপি দ্য ইমেজ লিঙ্ক, অনেক বড় ইমেজ আসবে, সমস্যা নেই, সাইজ করে দেবো Ctrl+S। দেখেন আমাদের এখন যা যা দরকার সব চলে আসছে, ইউটিউবের লোগো, আইকন, সার্চ বার, মাইক, প্লাস দিয়ে ক্রিয়েট বেল, আর হলো এই যে প্রোফাইল পিকচার। এটার একটু মানুষ করতে হবে, এটার একটা হোয়াইট দেই, WIDTH, হোয়াইট দিলাম, পিক্সেলটা অনেক বড় হয়ে গেছে, বড় তো দরকার নেই। এই যে এখন ছোট বাচ্চা মানুষ হয়ে গেছে, ও ডান ডান ডান, ইটস ওকে। আমাদের এলিমেন্টসগুলো চলে আসছে, অর্থাৎ কঙ্কাল রেডি। এখন একে ড্রেস পরাইতে হবে, সাজাইতে হবে, রেডি করতে হবে, অ্যান্ড আমাদের ন্যাপবার রেডি। ওকে, লেটস গো। তো প্রথমে আমাদের এগুলাকে একটা করে এখন ক্লাস দিতে হবে। তো ন্যাপবারের প্রথম যে অংশটা আছে এটাকে আমরা বললাম লেফট সেকশন। তো ক্লাস দিয়ে আমরা এখানে লিখব ন্যাপ লেফট, ন্যাপ হাইপেন লেফট, এটা হলো আমাদের একটা ক্লাস। Ctrl+S, সেভ করলাম। এখন এই ক্লাসটাকে সেভ করতে হবে, সেভ করার কথা কিন্তু কেউ ভুলে যাবেন না। আর অটো সেভ আপাতত না চালানোই ভালো, কারণ হলো কিছু ইস্যু আছে, যাই হোক এটা পরে দেখা যাবে। তখন এখানে হবে ডিসপ্লে অফকোর্স, ডিসপ্লে হবে আপনাদের ফ্লেক্স দিয়ে, তারপরে এখানে গ্যাপ দিতে হবে, গ্যাপ দিতে হবে, এখানে 12 পিক্সেল দিলাম, সেভ করলাম। দেখি তো দেখেন এই যে দুটোর মধ্যে একটা গ্যাপ হয়েছে। এখন হলো এদের মধ্যে আর একটা কাজ করতে হবে, আইটেমস অ্যালাইনমেন্ট করতে হবে, অ্যালাইন আইটেমস সেন্টার, দুটাকে মানে দেখেন সেভ করার আগে এই যে সার্চের আমাদের যে তিনটা বার একটু উপরে, আইকনটা একটু নিচে, তিনটাকে সমান সমান করে দিবে, আইটেমস সেন্টার, দেখেন সমানে সমানে চলে আসছে তারা। এখন 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 আমরা যেটা করব সেটা হলো এটা তো কাজ হয়ে গেছে, এটা মানুষ হয়ে গেছে। আচ্ছা, টোটাল ন্যাপ বারটাকে একটা কাজ করি, টোটাল ন্যাপ বারটাকে একটা কাজ করতে হবে। টোটাল ন্যাপটাও তো একটা এটা হলো আমাদের এলিমেন্টসের মধ্যে ন্যাপ হলো ট্যাগ, তো ট্যাগের জন্য কোনো ডট লাগে না, ক্লাসের জন্য ডট, আইডির জন্য হ্যাশ। তো ন্যাপের মধ্যে আমি যদি লিখি ন্যাপের মধ্যে দিলাম ডিসপ্লে দিয়ে দিলাম আমি ফ্লেক্স দিয়ে জাস্টিফাই কন্টেন্ট দিলে কোন কোন দিকে যাবে এটা দেখাবে। তো স্পেস বিটুইন দিলাম এবং তিন প্রান্তে চলে যাবে। দেখেন
এই যে আইকন এখানে, এরা এখানে, এরা এখানে, সবাই সবার জায়গা মতো চলে গেছে। এবার এদের মধ্যে একটু আইটেমস অ্যালাইনমেন্টও সেন্টার করে দিতে হবে, কারণ হলো এরা হলো মানে সবাই তো সমানে সমানে থাকবে। তো আইটেমস অ্যালাইনমেন্ট যখন সেন্টার দিলাম দেখেন সবাই মাঝামাঝি চলে আসছে। এখন এদেরকে আস্তে আস্তে মানুষ করতে করতে এরা ঠিক হয়ে যাবে, টেনশন নেই। তো এই সাইডে লোগো আর আইকন মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন দেখেন এই যে এখানে আমি যদি যাই, এইটার উপরে নিয়ে গেলে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড শ্যাডো আসতেছে, এই শ্যাডোটা আনতে হবে, হোভার ইফেক্ট। এই হোভার ইফেক্ট আনার জন্য এখানে কোনটার আমাদের হোভার ইফেক্ট আসবে, এই যে বার্ডসের উপরে। তো এখানে একটাকে ক্লাস দিতে হবে, ক্লাস বার্ডস সলিড এরকম লিখছি না, ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস দেই এখানে মেনু লিখলাম, কন্ট্রোল এস। এখন হলো এই মেনুকে আমাদের এখানে মেনু দিজিয়ে। আচ্ছা মেনু 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 ওকে। তারপরে মেনুর মধ্যে এখন হলো আমাদের মেনুতে তো এমনি কিছু হবে না, মেনুর হলো হোভার ইফেক্ট লাগবে। তাই এখানে আমি দিলাম বিজি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আর কি, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের স্টোন, ওয়ান কাইন্ড অফ স্টোন দিব নাকি গ্রে দিব, গ্রেইশ হোয়াইট, একটু মানে টোটালি গ্রে না আবার একটু টোটালি হোয়াইটও না। সেভ করলাম, দেখি কি আসতেছে। এটা ঠিক আছে, একরকম রকম ফেরে আসছে, অতটাও খারাপ না, যাই হোক ভালো এটা। এবার হলো এর মধ্যে কিছুটা আমাদের প্যাডিং লাগবে, প্যাডিং দিব আমি 10 পিক্সেল, সেভ করলাম। এখন প্যাডিং 10 পিক্সেল দিলে সুবিধা কি, দেখেন এটা একটা এর মধ্যে চলেছে, 10 দিয়ে হবে না, 15 দিই, সেভ, 15 পিক্সেল। এবার এই জিনিসটা একটু হয়েছে, কিন্তু আমাদের এখানে তো এটা গোল গোল আসতেছে, গোল গোল। তো এখানে আমরা দেব রাউন্ডেড বর্ডার রেডিয়াস দিব আমরা 50 পিক্সেল, কন্ট্রোল এস। গোল হয়েছে না, এই যে গোল হয়ে গেছে। বাট এটা তো সব সময় থাকবে না, এটা থাকবে হোভার করলে। তো হোভার ইফেক্টটাকে আমরা এখানে দিয়ে দেব, হোভার। এই যে এবার হোভার করলে এই যে এরকম আসবে। আচ্ছা, এটা হোভার ছাড়াও এর মধ্যে একটা আমাদের পিক্সেলেটেড অবস্থাটা রাখতে হবে, এই জন্য আমি এখানে এই যে মেনু হোভার না, মেনু জাস্ট থাকবে। কেন এটা লিখলাম দেখেন, আমি যখন এখানে যাইতেছি হোভার করলে এই যে ঠেলাঠেলি করতেছে, বাট এখানে তো কোনো ঠেলাঠেলি নেই, এখানে চুপচাপ আসতেছে। তো ঠেলাঠেলিটা বন্ধ করার জন্য আমি যেটা করব, এখানে ওই সেম প্যাডিংটা দিয়ে দেব। প্যাডিং অটো না, প্যাডিং হবে 15 পিক্সেল। এটা দিয়ে দিলে আর ওই ঠেলাঠেলিটা করবে না। এবার দেখেন এই যে আছে, কোনো ঠেলাঠেলি নেই আর, এই যে এভাবে আসতেছে। ওকে, দ্যাটস গ্রেট, হ্যাপেনিং নাও। ওকে, এরপরে এখানে আমরা একটা মার্জিন দেই, MARGIN, মার্জিন দিব। মার্জিন হলো উপরের নিচে দেব আমরা 0, আর দুই সাইড থেকে একটু চাপায় নিতে হবে জিনিসটাকে, এই জন্য দিলাম 10 পিক্সেল। একটু চাপে আসুক, অল্প একটু, বেশি না। এই দেখেন একটু চেপে আসলো, ডিসপ্লের গায়ে লেগে যাবে না, কারণ দেখেন এখানেও কিন্তু একদম লেগে যায়নি, একটু চেপে আছে, 10-এরও বেশি আছে, এখানে 20 আছে। হ্যাঁ, চেপে আসে না, এখানেও কিছুটা গ্যাপ আছে। এই যে এখানেও কিছুটা চেপে আসলো, এই সাইডেও কিছুটা চেপে আসলো, ওটা তখন মানুষ হয়নি, এটা মানুষ হলে বোঝা যাবে। এখানে এই যে হোভার ইফেক্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, গ্রেট, উই আর অন ইট। নাও আমাদের কাজ হলো এই যে আমাদের বাবাজি মুন্ডা বানানো, সার্চ বারটারে বানানো। চলেন আমরা শুরু করি। এই সার্চ বারের মধ্যে আসলাম, এখন তো আমাদের এই যে লেফট সাইড রেডি। যাই হোক, আচ্ছা লেফট সাইড যেহেতু রেডি হয়ে গেছে, আমরা এখন গিটহাবেও কোডটা পুশ করে ফেলি। চলেন আমরা এখন আমাদের গিটহাব দর্শন করে আসি। তো এখানে গেলাম, এখান থেকে এই গিটহাবের মধ্যে আসলাম আমি। গিটহাবে আসার পরে এই যে প্লাস সাইনে চাপলাম, নিউ রিপোজিটরির মধ্যে রিপোজিটরির নাম হলো ওই যে ফোল্ডারের নাম যা দিছি এখানেও তাই দেবো, ইউটিউব দিয়ে দিলাম, পাবলিক ক্রিয়েট রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে একটা একটা করে জিনিস ধরে নিয়ে যাবে, যেমন গিট ইনিট, এটাকে কপি করে নিলাম, নিয়ে আমি এখানে দিলাম, এই যে এখানে কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল অন করলাম, করে গিট ইনিশিয়ালাইজ হলো। গিট ইনিশিয়ালাইজ হয়ে গেলে এই যে এখানে আমাদের সাইডে দেখেন সবুজ বাতি জ্বলছে, গ্রেট। এরপরে হলো গিট অ্যাড রিডমি এমডি। আচ্ছা, আপনারা গিট রিডমি দিবেন না, এখানে দিবেন আপনারা জাস্ট গিট অ্যাড দিয়ে সিম্পলি একটা ডট দিয়ে এন্টার, সবগুলোই অ্যাড হয়ে যাবে গিটহাবে। এরপরে প্রথমবার আমাদের এই যে রিডমির পরের কমিট বলতে কি, মানে এই যে জিনিসটাকে আপনি গিটহাবে পাঠাইতেছেন, প্রতিবার গিটহাবে পাঠানোর সময় একটা কমেন্ট দিতে হয়, তাহলে আপনি কি ওই ভার্সনটা খুঁজে পারবেন, এই কমেন্টটা চেক করলেই দেখতে পারবেন আপনি কি কি চেক করছেন। এটা হলো আমাদের প্রথম কমিট। তো এই যে আমি ফার্স্ট কমিট দিলাম, এন্টার, কমিট হয়ে গেছে।
এরপরে ব্রাঞ্চ, আচ্ছা এই কোডটা গিটহাবের কোন ব্রাঞ্চে থাকবে? অবশ্যই মেইন ব্রাঞ্চে থাকবে। আমরা এই গিটহাবের মেইন ব্রাঞ্চে পাঠাইলাম আমরা। তারপরে এই যে এটা কোন লোকেশনে যাবে, আপনাকে তো লোকেশনটাও ঠিক করে দিতে হবে, ওইটা আর এমনি এমনি যাবে না। এই অ্যাড্রেসের মধ্যে যে রিপোজিটরিটা আছে ওইটার মধ্যে কোডটা যাবে। এই যে পাঠাই দিলাম, রিপোজিটরি সেট হয়ে গেল। এখন সেট হয়ে যাওয়ার পরে কি করতে হবে? একটা ধাক্কা দিয়ে ওরে পাঠাই দিতে হবে, অর্থাৎ গিট পুশ ইউ অরিজিন, অর্থাৎ ওই যে মেইন মেনুটার মধ্যে একটা ধাক্কা দিয়ে পাঠাই দিলাম অ্যান্ড গিটহাব এসে পুশ হয়ে গেছে। ডান। এখন আমি গিটহাবের মধ্যে এসে যদি একটা রিফ্রেশ দেই, ওয়াও ইটস রিফ্রেশড। ফার্স্ট কমিট, এই যে ফার্স্ট কমিট দিয়ে বোঝায় আপনি কি চেঞ্জ করছেন। ক্লিক করেন, মানে এখানে ক্লিক করলে দেখা যাবে কি কি চেঞ্জ করছেন, এগুলা এখানে দেখাবে। তো আমরা তো ফার্স্ট কমিটে কোনো চেঞ্জ হয়নি, যেমন কাজ তেমনই আছে, ইটস ওকে, থাকলো, সমস্যা নেই, বাঙালির কাছে এটাই অনেক। যাই হোক, এখানে দেখেন একটা কমিট হয়েছে। এখন আমি যাব আমাদের সার্চ বার বানানোর জন্য। তো সার্চ বার বানানোর জন্য এটাকে একটা ক্লাস নেম দেই। ক্লাস নেম দিলাম আমি SERCH, সার্চ। সার্চ দিয়ে সেভ করলাম। এখন আমি টাইলসের মধ্যে গিয়ে সার্চটাকে লিখব মেনুর পরে। আচ্ছা, এখানে হলো আমাদের, এটা কমেন্ট করি, তাহলে ভালো লাগতেছে না। নেভার লেফট রাইট। ওকে, আমার একটা কল আসছে, আমি জাস্ট 2 সেকেন্ডে কলটাকে একটু রিসিভ করি প্লিজ। ওকে, ওকে, লেটস সি। নাব্বা লেফট সাইড ইজ রেডি নাও। আমাদের এখন হলো মিডল সেকশন। মিডল সেকশন MIDD, কি লিখি রে, মিডল সেকশন কোড এখানে থাকবে আমাদের। ওকে, মিডল সেকশনের মধ্যে আমাদের যেটা আছে এটা হলো সার্চ, SEARCH। আপনারা কিন্তু বানানটা কপি করে নিয়ে আসবেন, আমার মতো এত কনফিডেন্স দেখায় না, ভুলও হইতে পারে। ওকে, সার্চের মধ্যে যেটা প্রথম জিনিস দরকার আমাদের, ওই যে প্রথম জিনিস দরকার ডিসপ্লে ফ্লেক্স, সবগুলাই বরাবর বরাবর থাকবে। এই যে বরাবর আছে কিনা, এই যে বরাবর হয়ে গেছে। আগে কিন্তু সার্চ আইকনটা এভাবে বরাবর ছিল না। এখন এদের কাছে আরেকটা কাজ করতে হবে, অ্যালাইং আইটেমস। অ্যালাইং আইটেমসে কি করতে হবে, সেন্টার, সেভ। দেখেন দুজনে বরাবর হয়ে গেছে। এখন এদের মাঝে আবার কিছু গ্যাপ দরকার, গ্যাপ গ্যাপ গ্যাপ, ইটস আ গ্যাপ। গ্যাপ আমাদের দরকার হলো 30 পিক্সেল দিলাম, যাক একটা রকম ফেরের গ্যাপ থাক। ওকে, একটু ডিস্টেন্স হয়ে গেছে, বেশি দূরে চলে গেছে, এত দূরে পাঠানো যাবে না, তাইও না দূরে, কাছে আসো, কাছে চলে আসছে। ওকে, এবার দেখেন ওভারঅল এই সার্চটার মধ্যে একটা বর্ডার আছে, বর্ডারটা গোল, ফুললি রাউন্ডেড। তো আমাদের এখানে কিন্তু বর্ডার দিতে হবে। ওকে, দিলাম BORDER, বর্ডার। বর্ডার দিয়ে, বর্ডার হলো প্রথমে দিতে হবে। বর্ডার কিভাবে দেয়, আমরা বর্ডারের কোড দেখি, আমি ভুলে গেছি। বর্ডার ইন HTML অ্যান্ড CSS। ওকে, আমাদের CSS এর বর্ডার চলে আসলো। গ্রেট। বর্ডার কিভাবে দেয়, এই যে বর্ডারের কোড, কোড কোথায় বর্ডারের, নেক্সটে যাই দেখি কোড কোথায় দেয়, এই যে চলে আসে বর্ডার স্টাইল সলিড। কিন্তু আমরা এক লাইনের কোডটা চাইতেছি, এক লাইনে কিভাবে যেন লিখে,
এই যে প্রথমে কত পিক্সেল, তারপরে কেমন, তারপরে কালার। তো আমরা এই বর্ডারটা আমাদের লাগবে 5 পিক্সেল দিলাম। তারপরে হলো কেমন হবে, সলিড হবে অবশ্যই, SOLID সলিড। আর এটা হবে গ্রে, একটু গ্রে কালারের। ওকে, তো দেখি কি হলো বর্ডার। এই যে হয়েছে আর কি, 5 পিক্সেল না, এটা হবে 2 পিক্সেল বা 1 পিক্সেল। কারণ হলো খুবই থিন, খুবই পাতলা। এই যে হ্যাঁ, পাতলা হয়ে গেছে। এখন এদের মাঝে আমাদের একটা ইয়ে দরকার, প্যাডিং দরকার। প্যাডিং আমাদের ওভারঅল দরকার হবে হয়তো 10 পিক্সেল দিলেই এনাফ। বেশি হয়ে যেতে পারে 10 পিক্সেল দিলে, দেখতে হবে কীরকম হয়। না, ঠিক আছে। এবার হলো আমাদের প্যাডিংটা হলো এটা উপরে নিচে 10, বাট সাইডে আরও বেশি। সাইডে লাগবে আমাদের 25 পিক্সেল। কন্ট্রোল এস, সাইডটা বড় হয়ে গেল। এবার এটা হলো রাউন্ডেড ছিল, তো রাউন্ড করে দিই। আরও রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিব আমরা 25 পিক্সেল। দিলে হয়তো রাউন্ডেড হয়ে যাবে। একটা টিএস রাউন্ড হয়ে গেছে, কিন্তু এখনও জিনিসগুলো সেট হলো না। এই যে ভিতরে ইনপুটটারে তো আমরা কিছু করতে পারি নাই। এখন এই ইনপুটটারে আমরা একটা ক্লাস নাম দেই, ক্লাস দিলাম আমরা এখানে SEA সার্চ ইনপুট। এটাকে নাম লিখলাম সার্চ ইনপুট। এটা একটু মানুষ করতে হবে। ইনপুটের স্টাইলকে আমাদের নাকশ করে দিতে হবে। ডট দিলাম, কন্ট্রোল V, ইনপুট ইন ওকে, আমরা এখন একটু ইনপুট সেকশনে দেখেন বর্ডার পুরোপুরি ডিলেট হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু ইনপুটের এখন এই বর্ডারটা নিয়ে একটু সার্চ করি, একটু ঘাটাঘাটি করি, দেখি ইনপুটের ওই বর্ডারটা কেমন করে চলে যাবে। ওকে, এখানে আমরা গিয়ে লিখব ইনপুট বর্ডার রিমুভ। ওকে, দিলাম। হাউ টু রিমুভ ফোকাস বর্ডার আউটলাইন ইন ইনটু। এটা আচ্ছা, স্ট্যাক ওভারফ্লো এটা খুবই একটা জনপ্রিয় ওয়েবসাইট। এখানে অনেক অনেক আপনাদের ইয়ে পাওয়া যায় আর কি। তো এখানের মধ্যে দেখেন কি লিখছে, ব্যাকগ্রাউন্ড কালার হবে ট্রান্সপারেন্ট, বর্ডার হবে 0 পিক্সেল, সলিড। ওকে, আমরা এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, বর্ডার হবে 0 পিক্সেল, সলিড। সেভ করলাম, দেখি কাজ হয় কিনা। তো বলছে কাজ হবে, আর অতটা কাজ হয়নি। তারপরে কিছু বলতে বলছে ইনপুটের, তারপরে হলো আপনাদের হাইট, হোয়াইট, আর হলো কালার দিতে বলছে। তো এটাকে আমি একটু কপি করলাম, করাও দোষের কিছু না, বাট বুঝে বুঝে কপি করা হতে হবে, না বুঝে কপি করা খুবই দোষের কাজ। কন্ট্রোল এস করলাম, তারপরে দেখি কি হয়। নো, ফোকাস যাইতেছে না। তাহলে এখানে কি করতে হবে, আউটলাইন নান করে দিতে হবে। আবার এখানে একটা জিনিস আছে, এটা হলো আউটলাইন নান, নান সেভ। কি হয়, মানুষ হইতেছে না। মানুষ না হলে এখন এর যেটা করার আছে, এটা যেটা করতে পারি আর কি, এটা অনেক সময় কাজ করে না। তো কাজ না করলে তখন আমরা কি করতে পারি, এটাকে বলতে হবে প্যাডিংটারে আমরা কাজ করব। প্রথমটা কি কাজ করে, উপরে নিচে, তাই না? এখানে আমি যদি দিয়ে দিই 20 পিক্সেল, সেভ করি, করতেছে, এটা বোঝা যাবে না। একটু বাড়াই দিয়ে দেখি কাজ করতেছে কিনা। নো, প্যাডিং কাজ করতেছে না ভিতরে। তো প্যাডিং যদি কাজ না করে, তার মানে এখানে আমাদের সার্চ ইনপুটটাকে বাদ দিলাম আমি, দিয়ে এখানে আমি যদি এভাবে লিখি ইনপুট দিয়ে সেভ করলাম, তো এখানে আমি আসি যদি, এবার গান অফ, তখন থেকে ওই ইনপুটটাকে পাইতেছিল না। যাক, খালা বাঁচাইছে আমারে। যাই হোক, এখানে হলো এখন আরেকটা ইস্যু আছে। এখানে আরেকটা খুব সুন্দর ইস্যু আছে। বর্ডার তো ভাই এক সাইডে খাইলাম, কিন্তু আরেক সাইডের বর্ডারে তো রাখতে হবে। দেখেন 3 সাইডে বর্ডার নাই, কিন্তু এই যে এক সাইডে বর্ডার আছে। তো এই বর্ডারও এখন আনতে হবে। এটাকে আনার এখন একটা ওয়ে বের করতে হবে, দেখি কি করা যায়। এটাকে করার জন্য আমরা যেটা করতে পারি, বর্ডার হলো আমাদের রাইট দিতে হবে। রাইটে হবে আমাদের 1 পিক্সেল বা 2 পিক্সেল। এটা হবে সলিড।
তারপরে দিতে হবে গ্রে। সেফ, আল্লাহ করুক চলে আসবে, এই যে চলে আসছে। বাট এখানে হলো এই যে উপরে নিচে একটা প্যাডিং দেয়া আছে, এজন্য এটা ওরে খাইতে পারতেছে না। তো যাই হোক, এটাকে আমি এখান থেকে সরাই দিই, ওটাকে আমরা একটা ভার্টিক্যাল লাইন করে দিতে পারবো এই সার্চের মধ্যে থেকে। এর আগে আমরা একটা ভার্টিক্যাল লাইন বানাইছিলাম, আপনাদের মনে আছে কিনা? ওই যে এর আগের কোডে দুইটা ইয়ার মাঝখানে একটা দাগ নিয়ে আসা, তো ওটা নিয়ে আসবো। আচ্ছা হোক, আমাদের হলো এখন আরেকটা এই যে সার্চ আইকনটাকে একটু মানুষ করি, এই যে এটাকে ম্যাগনিফাইং গ্লাস, এটাকে আমরা দিলাম আর সার্চ আইকন। সার্চ আইকনটাকে আমরা এখন একটু মানুষ করব। সেভ করতে হবে তো, নাহলে তো কাজই করবে না। তো এখানে আমি গেলাম ডট সার্চ আইকন। সার্চ আইকনটার মধ্যে এখন কি কি থাকবে দেখি আমরা আগে। এটা হলো রাউন্ডের, এর পিছনে একটা গ্রেইশ কালার আছে তাই না? এই যে মাইকের মধ্যে যেটা থাকবে এটা টোটালি গ্রে না। তো এটাকে হলো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে গ্রে, কিন্তু গ্রে না, এই যে এটা গ্রিনিশ ব্রো, এটা হলো সাদা আর গ্রে এর কাছাকাছি, এই যে এরকম একটা কালার। তো যাই হোক, এটাকে আমরা একটা প্যাডিং দিলে ঠিক হয়ে যাবে। প্যাডিং, প্যাডিং দিব আমরা এটাকে, কত দিব? আচ্ছা, এখানে আমাদের একটা প্যাডিং দেয়া আছে, এটা ভুল হইছে দেয়া, এই প্যাডিংটা সার্চের মধ্যে এই প্যাডিংটা দেয়া যাবে না, এটা অটোমেটিক এখান থেকেই প্যাডিং নিয়ে নিবে। এবার ঠিক আছে, হ্যাঁ, এবার এটাকে ফুললি রাউন্ডেড করে দিতে হবে। বর্ডার রেডিয়াস, আচ্ছা বর্ডার রেডিয়াসের মধ্যেও একটা জিনিস আছে, বর্ডার রেডিয়াসটা কোন সাইডে আছে দেখেন, এইটার সার্চের মধ্যে দেখেন, এখানে যাই, এই সাইডে কিন্তু রাউন্ডেড না, শুধুমাত্র এই যে আমাদের ডান সাইডে, অর্থাৎ হাতের ডানে রাউন্ডেড, বামে কিন্তু ওরকম খাড়া শার্প কর্নার আছে। তো বর্ডার রেডিয়াস দেওয়ার ক্ষেত্রে জাস্ট আমরা রাইটে দিব, বর্ডার রেডিয়াস, RADIUS, রেডিয়াস লিখছেন, কিন্তু এইটার হবে, এটার রেডিয়াসটা কোথায় হবে? রাইট, 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 রাইট মানে কোন সাইড? টপ লেফট নো, ইটস হবে টপ রাইট, অর্থাৎ এন্ড স্টার্ট। এটার মধ্যে অনেকগুলো অপশন আছে, আমরা এই অপশনগুলোর মধ্যে থেকে যেতে পারি, অথবা 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 এটাকে কি করতে পারি? সার্চ করতে পারি। এখানে আমরা গেলাম, ব্যাক করলাম, বর্ডার রেডিয়াস, রেডিয়াস দিলাম, বর্ডার রেডিয়াস প্রপার্টি, এখান থেকে আমরা শিখবো। দেখেন, এই যে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল 20 পিক্সেল, এটা হলো ওই যে, এটা হলো উপরে, এটা হলো নিচে। তো দেখেন আমি যদি লিখলাম বর্ডার রেডিয়াস, বর্ডার, আচ্ছা রেডিয়াস লিখলাম, বর্ডার রেডিয়াস লেখার পরে উপরে নিচে কি কোনো চেঞ্জ হবে? ইয়েস, উপরে চেঞ্জ হবে, কোন সাইডে? ডান সাইডে, এন্ড বাই এন্ড যাই, চিন্তা করতে হবে, এটা হলো উপরে, এটা হলো নিচে, ডানে বামে, তার মানে উপরেরটা, উপরেরটা কত হবে? রাউন্ডেড করে দিলাম, রাউন্ডেড, দেখা যাক আল্লাহ মালুম কি হবে। আসলে এই জিনিসটা খুব কনফিউজিং, তবে সমস্যা নেই, আমরাও করতে পারি, এগুলাতে কোনো ব্যাপার না। দিলাম প্রথমে 20 পিক্সেল, আচ্ছা 25 পিক্সেল দিয়ে দেখি কি হবে। কি হবে? জিনিসটা রাউন্ডেড হয়ে যাবে, গোল হয়ে গেছে, কিন্তু এখনো প্রপারলি সে গোল হয়নি, সেটাকে আরো গোল করতে হবে। ও আচ্ছা, এখানে রাউন্ডেড, এটাকে আমরা 45 পিক্সেল করে দিই, এটা টোটালি গোল হয়নি, যে এবার গোল আছে, এবার গোল হয়েছে, কিন্তু এই গোলের মধ্যে এখন একটা ভেজাল হইলো, এই সাইডটা গোল হবে না, ডান সাইডটা। তো আমাদের ডান সাইডটাতে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, আচ্ছা বর্ডার রাইট, RIGHT, রাইট, টপ রাইট রেডিয়াস, ঠিক আছে, কন্ট্রোল এস। তো একটা কোণা গোল হয়েছে, এখন হবে বটম রাইট, এখন এটার নিচে দেখতে হবে বর্ডার বটম রাইট রেডিয়াস, এটাও দিতে হবে 25 পিক্সেল, সেভ করলাম। দেখেন এই যে এক সাইড গোল হয়ে গেছে, এক সাইডে এরকম খাড়া দাগ আছে। এখন 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 এটা যেটা আমরা করতে পারি, সেটা হলো, এখন এটা একটা বর্ডার দিতে হবে, আরেকটা বর্ডার দিতে হবে। দেখেন কি করি, এখানে বর্ডার দিলাম, বর্ডার, বর্ডার হবে আপনার 2 পিক্সেল সলিড, তো LID সলিড গ্রে, সেভ।
এবার দেখেন এখানে একটা কাটা দাগ আসছে, এটা রাউন্ড হয়ে গেছে, বাট এটাকে ওভারলে করতেছে, এটা মানে আগের বর্ডারটার সঙ্গে এটাকে ওভারলে করতেছে, এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধান করতে হবে এখন। দেখি সমস্যার সমাধান কি হয়, আস্তে আস্তে করবো আমরা, সমস্যা নেই। এটা হলো একটু ওভারলে হয়ে যাইতেছে, তাই এটাকে ওভারলেটাকে থামাইতে চাইলে আমরা এটাকে 2 থেকে 5 করে দিই। 5 করলে বেশি হয়ে যায় তাই না? 3 দেই। তো এটাকে হলো 25 থেকে 35 করি, আর এটাকেও 35 করে দিই, দেখি কি হয়, চেক করতে হবে। এবার ঠিক আছে, এবার একটু ওভারলে প্রসেস করতেছে, কিছুটা রকম ফেরের মধ্যে কিছুটা হয়েছে। মানে এখানে হলো এরকম লিখা যাইতেছে, কিন্তু এটা একদম কোনা থেকে শুরু হইতেছে, এটাকে মাঝামাঝি নিয়ে আসতে হবে। তো হলো আমাদের এই যে ইনপুটের মধ্যে আমরা একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং প্যাডিং লেফট থাকবে, প্যাডিং লেফট হবে 10 পিক্সেল দিলাম, তাহলে একটু সাইডের থেকে লেখাটা শুরু হবে, 10 না 15 পিক্সেল। এবার হলো এই যে এখানে লেখাটা দেখা যাবে। তবে এখন এদের সাইজ বাড়াইতে হবে, এটা এখন বড় করতে হবে, এটার এখন হাইট দিতে হবে। HEIGHT হাইট, হাইট দেবো আমরা 25 পিক্সেল, দেখি কি হয়। সম্পদ বাড়াইতে হবে। হোয়াইট, হোয়াইট দিব আমরা 150 পিক্সেল দিই, হয়ে গেল। 250 দিই, শুধু বড় লাগবে সার্চ বার তাই না? এই যে সার্চ বার বড় হয়েছে, হয়ে গেছে। এখন আল্লাহুম্মা, এই যে আইকনের মধ্যে আইকনটা এই দিকটা একটু কম হয়ে গেছে আমাদের, এখানে হলো এই দিকটা একটু বেশি আছে, তো এটারে দেয়া যাবে। প্যাডিং দিতে হবে উপর নিচে 10, সাইডে বামে দিতে হবে 20। এবার একটা সলিড একটা আমাদের সার্চ আইকন চলে আসছে। এবার এই মাইকটারে তুলে এখানে নিয়ে আসতে হবে। তো মাইকটা কোথায় আছে আমাদের? এই কি করো তুমি? মাইক আর এই যে ডাইভ, এই দুটো তো এক জায়গায় আছে, তো এখানে আমি দিলাম ক্লাস। ক্লাস দিয়ে এটা হলো আমাদের মিডল, মিডল রে রাখলাম, মিডল রে নিলাম, মিডল রে নিয়ে আচ্ছা মিডল না দিই, কেমন নাম শোনা যায় না? আচ্ছা মিডিলে থাক, নেন হোক, সমস্যা, মিডিলে থাক। এবার যাই আমি, ক্লাসের নাম হইলো ডট IDD মিডল, মিডল দিয়ে ডিসপ্লে প্রথমে করতে হবে ফ্লেক্স, পরে করতে হবে অ্যালাইং আইটেমস, অ্যালাইং আইটেমস হবে সেন্টার, তারপরে হবে গ্যাপ, গ্যাপ হবে আমাদের 15 পিক্সেল। তাই সুন্দর চলে আসছে। আচ্ছা আমরা চাইলে এই যে আইকনগুলোর সাইজ বাড়াইতে পারি, কেমনে বাড়াইতে পারি? সার্চ আইকন আছে না এখানে, ফন্ট সাইজ, এই যে এটা দেখতে একটু বড় হইলো। এবার এই যে মিডলে এটা তো হয়েছে, এবার হলো যে আমাদের মাইকটারে নিয়ে কাজ করতে হবে। মাইকটারে এখানে একটা ক্লাস দেই, ক্লাস দিলাম এমআইসি মাইক, মাইক লিখলাম বইকে, ডট এমআইসি দিলাম, মাইক দিলাম, এই মাইকের মাইকের দিব আমরা ফন্ট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিব আমরা 25 পিক্সেল, ওই যে সিমিলার 25 পিক্সেল দিছি কি আগেরটাতে, 25 পিক্সেল, সেভ। তারপরে এর হইলো এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হবে এসবিসিও, তো দিলাম, এটা হলো গেইনস ব্রো, গেইনস ব্রো কালার দিলাম এখানে এই যে মাইকের মধ্যে। এখন এর কিছু আমার প্যাডিং দিতে হবে, প্যাডিংটা হবে কত? প্যাডিং 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 দিব অল সাইড থেকে, পাবে 20 পিক্সেল, সেভ। তো তার হইলো, এখন হলো তারে আমার একটা ইয়ে দিতে হবে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিতে হবে 35 পিক্সেল, দিলাম, সেভ। গোল হয়ে যাবে, গোল হয়েছে, একটু কেমন দেখা দিতেছে তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হলো আমরা এখানে 30 পিক্সেল দিলাম, দিয়ে সেভ করলাম। ও বেশি হয়ে যায়, আচ্ছা ইয়ে করবো আর কি, মানে আমরা ট্রায়ালস অ্যান্ড এরর দিয়ে দিয়ে যাবো। তো গোল দেখা যাইতেছে, টোটালি গোল তাই না? হলো একটু ট্যামরা গোল হয়ে গেছে।
আচ্ছা 25 পিক্সেল হবে না, 22 পিক্সেল দেখি দেখি। হ্যাঁ হয়েছে, কালার দিলে হয়ে গেছে। আচ্ছা এটা কি সবসময় একটা হোভার ইফেক্টও আছে এটার মধ্যে, একটা হালকা কালার তার উপরে একটা ইয়ে কালার। তো এটাকে আমরা প্রথমে একটু হালকা করে দিই কালারটাকে, হালকা হবে। ওকে এবার হালকা হয়েছে, এবার টাচ করলে গ্রে হবে, কালারটা আরও গাঢ় হবে। এই কালারটা সেম কালারটা আমরা ওখানেও দিব, মাইকের মধ্যেও দিব, সার্চ আইকনের মধ্যেও সেম কালার হবে, কারণ এটা সেম সেম কালার প্রসেস করবে। এবার এদের মধ্যে টাচ করলে একটু বেশি দেখা যাবে। তা আমি এখানে একটা কাজ করতে চাইতেছি, এটা জিনিসটা কি ঠিক আছে? হয়। এটা ঠিক আছে। এই যে সার্চ, এই যে মাইক, এখন হলো এদের মধ্যে নিয়ে আসলে চেঞ্জ হবে আইকন। প্রথমে আমাদের মাইকের মধ্যে হোভার করতে হবে, ডট মাইক, মাইক হইছে। তারপরে লিখবো আমরা HOVER, হোভার, মাইক হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। আচ্ছা এখানে আবার একটা জিনিস, এটার মধ্যে নিয়ে গেলে এই যে হাতের আইকন হয়ে যায়, তো সেটাও সম্ভব, সেটাও সম্ভব, সেটাও সম্ভব। ইউ আর কার্সর, কার্সর, কার্সর হবে আর এই যে পয়েন্টার, কালার চেঞ্জ হইতেছে, দেখতেছেন দেখতেছেন, এই যে নিয়ে গেলাম পয়েন্টার, পয়েন্টার এখানকার মতোই দেখেন, নিয়ে গেলে এই যে এরকম এরকম, এখানে নিয়ে গেলেও চেঞ্জ হয়, এটা কালারটাও একটু ডিপ হয়, ওটাকেও করব, সমস্যা নাই। এই যে এটা কে আছে এর নাম, সার্চ আইকন, এই সার্চ আইকনটাকেও মানুষ করতে হবে ওভার দিয়ে দিলাম, দিয়ে এই যে সেম জিনিসগুলো কপি করে দিয়ে দেন, শেষ কাজ। কন্ট্রোল C, কন্ট্রোল V, অল্টার শিফট কি হয় রে, শিফট F, কন্ট্রোল S, অ্যান্ড রেডি। ওকে এখানে লিখতে পারবো আই নিড আ সং। আচ্ছা এখানে হলো টেক্সট সাইজটারে বড় করতে হবে, জানি এই যে ইনপুটের মধ্যে ফন্ট সাইজটারে বড় করে দেওয়া যায়, ফন্ট সাইজ 25 পিক্সেল দিলাম, সেভ, বড় হবে সমস্যা, বড়। আই নিড আ সং। ওকে তারপরে আবার একটা মজার জিনিস আছে এখানে দেখেন, এই যে এখানে এই যে সার্চ কথাটা লেখা আছে, তো এটা আসতে হবে, এটাকে আনতে গেলে হলো কোডের মধ্যে যেতে হবে, গিয়ে এই যে ইনপুটের মধ্যে লিখতে হবে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার লিখে SEARCH, সেফ, সেফ, এই যে সার্চ চলে আসলো, সাবাস, বাংলাদেশ বড় হয়ে যায়। এবার ঠিক আছে। ওহ সাবাস সাবাস সাবাস, আমরা সুন্দর ইউটিউবের উপরের দিকের গুলো বানায় ফেলছি। আর এটারে মানুষ করতে হবে যে ক্রিয়েট আর প্লাস। ওহ একটা জিনিস রেডি হয়ে গেছে, এখন এটাকে গিটহাবে পাঠিয়ে দেওয়া দরকার। গিট, তারপরে লিখতে হবে অ্যাড। এবার তো মানে কোড সেভ হয়েছে, গিটহাবে পাঠায় সেভ করতে হবে না, তো গিট অ্যাড লিখলাম, তারপরে গিট কমিট, একটা স্পেস হয়ে গেছে, গিট কমিট এম, কমিট এম দিয়ে একটা ডবল কোটেশন, ডবল কোটেশন দিয়ে আমরা কি অ্যাড করলাম, সার্চ, SEARCH, সার্চ অ্যাডেড দিয়ে দিলাম, তারপরে দিলাম এন্টার, তারপরে দেবো গিট পুশ, গিটহাবের মধ্যে কোড চলে গেছে, সাবাস সাবাস সাবাস। এবার দেখেন আমি যেটা পাঠাইছি এটা গিটহাবে আসছে কিনা দেখি, এখানে রিফ্রেশ মারেন, এই যে টু কমেন্ট সার্চ অ্যাডেড, দেখছেন মানে কমেন্ট হইতেছে এখানে যে এরপর আমি মানে এখানে লাস্ট কি কাজ করছি, সার্চ অ্যাড করছি। ওকে আমাদের সার্চ অ্যাড হয়ে গেছে। এখন হলো আমাদের এই যে প্লাস আর ক্রিয়েট আইকনটাকে মানুষ করব আমরা, এটাকে করার জন্য এখানে আমাদের একটা জিনিস দিতে হবে, ক্লাস রাইট সাইড, রাইট সেভ করলাম, টেল সাইড শেষ, রাইট সাইডের মধ্যে কন্ট্রোল V, ডট
RIGHT, রাইট। রাইটের মধ্যে যেটা হবে ডিসপ্লে হবে প্রথমত লাইকস। এদের সবাই পাশাপাশি চলে আসছে। ওকে, এদের মাঝে একটা গ্যাপ দিয়ে দেই। আইটেমস অ্যালাইনমেন্ট হবে সেন্টার। গ্যাপ হবে এদের মধ্যে 10 পিক্সেল, বেশি গ্যাপ নাই এদের মাঝে। যে সবাই দূরে দূরে চলে আসছে। দেখেন এই যে ক্রিয়েটটারে একটু একটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে হোভার ইফেক্ট, এই সেম মাইকের মতোই সেম ক্রিয়েটের মধ্যে একটা প্লাস আর ক্রিয়েটরে নিয়ে আমরা এটার একটা ক্লাস দেই নাম। এই যে এদের একটা আলাদা এই জন্য ড্রাইভ দিছি ক্লাস, এটার মধ্যে দিব আমরা, এটার নাম হবে ক্রিয়েট, এর ক্লাস নাম ক্রিয়েট। সেভ করলাম, এখানে এসে CREATE ক্রিয়েট দিলাম। ক্রিয়েটের মধ্যে দিব ডিসপ্লে দিব আমরা ফ্লেক্স দিলাম, সেভ করলাম। দুটা বরাবর চলে আসছে। তারপরে করতে হবে আইটেমস সেন্টার গ্যাপ 10 পিক্সেল, সেভ। সমানে চলে আসছে। এখন হলো এদের মধ্যে আবার একটা কাহিনী আছে, ফন্ট সাইজ দিতে হবে। কত দিব, 25 পিক্সেল, সেভ। বেশি বড় হয়ে গেছে, সমস্যা নেই। ফন্টের কালার একটু ডিফারেন্ট আছে। ফন্ট কালার না, শুধুমাত্র কালার হবে গ্রে। গ্রের মধ্যে একটু ডার্ক গ্রে, বাট সমস্যা নেই, চলে গেছে। এখন হলো এটা, ও না, এটা ব্যাকগ্রাউন্ড লাগছে। এখন এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড আমরা এই যে মাইকের মধ্যে যেরকম দিচ্ছি এরকম সেম। দেখেন তার মধ্যে ওই যে একটু প্যাডিং চলে আসছে, তো এই প্যাডিংটা হবে না, অলরেডি তাদের মধ্যে আছে। তবে এখানে একটা কিছু ইস্যু আছে, একটা প্যাডিং দিতেই হবে। প্যাডিং দিলাম, প্যাডিং হবে 0, উপরে নিচে কোনো প্যাডিং থাকবে না, সাইডে থাকবে 5 পিক্সেল প্যাডিং পাইতেছে আরো। আচ্ছা, এখানে দুইটা জিনিসের প্যাডিং পাইতে পারে, একটা হলো প্যারাগ্রাফ থেকে, আর একটা হলো আপনার ইয়ে থেকে। তো এই প্যারাগ্রাফের প্যাডিংটা আগে আমরা এখানে মারা দিয়ে দেয়, প্যাডিং 0, সেভ। ঠিক আছে, এবার হলো প্লাস আইকনটা একটা কিসের ভিতরে আছে, আই এর ভিতরে আছে। এই আই এরও একটা এটা হয়েছে, এটার এই যে উপর নিচটা কন্ট্রোল হইতেছে না, এটা কিছু একটা আমি ভুল করছি, জন্য হইতেছে না, দেখতে হবে। আচ্ছা, আমরা এটার এখন একটু ইয়ে করি, আমাদের ইন্সপেক্টটাকে ইউজ করি, নিয়ে আসলাম। এই ক্রিয়েটের মধ্যে যে ক্রিয়েট, এই প্যারাগ্রাফটার মধ্যে মার্জিন আছে। ও নো, প্যারাগ্রাফের মধ্যে মার্জিনও আছে, কি বলবো বাঙালি রে ভাই। মার্জিন 0, সেফ। এবার ঠিক হবে। ও, মানুষ হয়ে গেছে, সাবাস, গুড। এবার এখানে আমরা দেবো 10 পিক্সেল। এবার এই যে ক্রিয়েট গোল হয়েছে, মানুষ হয়েছে এখানকার মতো, এই যে এটা আছে। এবার নিয়ে গেলে একটু হোভার করলে একটু অন্যরকম আসবে ক্রিয়েট। এটারে এখন এই যে হোভার করলে একটু অন্যরকম আসবে। এটার জন্য যেটা করতে পারি আমরা, হোভার ইফেক্টটা বানাই এটার হোভার ইফেক্ট। আচ্ছা, এই জিনিস দুটারে এর উপরে রাখলাম, এটা পরে বুঝবেন। সেভ। এরপর হলো আমাদের এই যে হোভার ইফেক্টটা বানাইতে হবে সার্চ আইকনের, এটারে আমি জাস্ট কপি করলাম। দেখেন কি করি, এত কিছু লিখতে মন চাইতেছে না, দিলাম। এই যে সার্চ আইকনের জায়গায় আমাদের ক্রিয়েট কথাটা লিখতেই হয়ে যাবে। তো এই যে হোভার করলে চেঞ্জ হইতেছে আস্তে যাক। আচ্ছা, আমাদের মাইক্রোফোন আর হলো এই যে বেল আইকনটা কিছুটা সেম, ঠিক আছে।
তো বেলটার মধ্যে গিয়ে আমি যদি এখানে লিখে দেই মাইক, সেভ হয়ে যাবে। দেখেন এই যে রেডি ওভার, জাস্ট সিম্পল। আমরা এখানে তো একটা বানায় রাখছি, তাই এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার আছে, হয়ে গেল। হ্যাঁ, এটা হলো খুচরা বুদ্ধি। এবার হলো আমার এই যে প্রোফাইল পিকচারটা, প্রোফাইল পিকচারটা কেমন আছে দেখেন। প্রোফাইল পিকচারটা হলো গোল, প্রোফাইল পিকচারটা হলো গোল। তো প্রোফাইলের মধ্যে এখানে ইমেজটার মধ্যে যাব, এখানে আমরা একটা ক্লাস দিব, এর নাম হবে প্রোফাইল। সেভ করলাম, ডট প্রোফাইল, প্রোফাইল দিলাম। প্রোফাইল দিয়ে বর্ডার, বর্ডার রেডিয়াস হবে 0, আপনার সলিড, সলিড ROUN সলিড হবে, তারপরে হবে গ্রে, না যদিও কিছু আসছে। এখানে বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াস দিতে হবে 65 পিক্সেল। কেন দিলাম দেখেন, এখানে এই যে সাইজ দেওয়া আছে 100 পিক্সেল, তো 100 পিক্সেলের অর্ধেকেরও বেশি দিলে জিনিসটা গোল হয়ে যাবে। এই যে আবার গোল হয়ে গেছে, এখন এটাকে বুঝার একটা উপায় বের করতে হবে, তাই না? তার উপায় হলো পিজি, এটা ওদের আমাদের ওদের ওখানে দেয়া নেই, আমরা দেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই যে এখানে বোঝা যাইতেছে এটা আসছে। কেন আমি দিলাম, অ্যালাইনমেন্ট সাইজ টাইজ করা একটু সমস্যা, বাট হয়ে যায় সমস্যা। ওকে, তো এটাকে কি করব, দাঁড়ান। এটাকে হলো এখান থেকে ইমেজের এই হোয়াইটটাকে সরাই দেই, এটা খুব বেশি ঝামেলা করতে। সেভ করি, এখান থেকে আমি লিখবো এটা রাউন্ডেড হয়ে গেছে। যাক, আমাদের একটা রকম ফেরে তৈরি হলো। আচ্ছা, এটার উপরে নিয়ে আসলে এখন আমাদের এই যে মাউসের কার্সারটা হাতের মতো পয়েন্টার হবে। তো এখানে আমরা দিতে পারি কার্সর সেভ। ওকে, আসলে এই যে পয়েন্টার 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 সেভ ডুম ডুম, এখানে গেলেও পয়েন্টার হবে, তাই না? মেনুর মধ্যে গেলে পয়েন্টার হবে, তো মেনুটা তো একটা পয়েন্টার দিয়ে দিই। মেনু হোভার URSOR কার্সর পয়েন্টার। ওকে, ইউটিউব রেডি। তাহলে গান প্লে করা শুরু করেন। ক্রিয়েট প্লাস মেশন, আমাদের ইউটিউবের ন্যাববার রেডি। তো আমরা এখানে গিয়ে গিটহাবে আবার পুশ করে দেই, গিট অ্যাড গিট কমিট COMMIT কমিট নেভার রেডি গিট পুশ। ওকে, আজকের মতো তাহলে ক্লাসে আমাদের ইউটিউবের ন্যাববার আমরা বানাইলাম। আশা করি আপনারা সবাই বাসায় এটা ভালো করে দেখে দেখে বুঝে বুঝে কোডটাকে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমি গিটহাবের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, ওখান থেকেও কোড দেখবেন, তবে কোডটা নিজে নিজে লেখার চেষ্টা করবেন এবং একটা এরকম ন্যাববার বানিয়ে সেটার স্ক্রিনশট আমাদের সঙ্গে শেয়ার করবেন ইনশাআল্লাহ।
সবার রোজা ভালো কাটুক এটাই আশা করি। ও আর হ্যাঁ, একটা বড় কথা, ক্লাস তো করবেন, সাথে কিন্তু ওই যে W3 স্কুলের যে কোর্সের ব্যাপারে কথাটা বলছি, ও কোর্সটাকেও কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। এটা সবার কাছ থেকে আমার এক্সপেকটেশন থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।